দেশীয় গরুর মানে এটা আরো বাড়াতে হবে। এটা স্টেরয়েড বা এই ধরনের ক্ষতিকর কোনো কিছু করে যেন কোরবানিতে না নিয়ে আসা হয়, সেটা আমরা আগে থেকে কোয়ালিটিটা দেখছি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে চামড়া সংরক্ষণ করার জন্য লবণ সরবরাহ করা হবে। ধর্মের মধ্যে যে কথাটা আছে যে এই সময় আমরা কোরবানি দেব, গরিব মানুষকে আমরা বিতরণ করব মাংস। আমি অনেক গবেষণা করেছি আগে, সেই গবেষণায় দেখা গেছে যে অনেক গরিব মানুষ আছেন যারা হয়তো বছরে ওই একবার কোরবানি ঈদে মাংসটা পান এবং সেটাই তাদের একমাত্র মাংস, গরুর মাংস খাওয়া। এই বিতরণ সংক্রান্ত তথ্য কিন্তু খুব একটা আসে না। আমরা ফ্রিজে বিক্রি দেখি যে কোরবানির আগে রেফ্রিজারেটর বিক্রি বেড়ে যায়, তারপর আপনার অন্য বিক্রি বেড়ে যায়। এটাও অর্থনীতির অংশ যদি হয়, এটা দুঃখজনক। তার মানে ওই মাংস গরিব মানুষকে না দিয়ে ফ্রিজে ঢুকছে, এটা কিন্তু চিন্তা করার বিষয়। আমরা যখন এই দেশি গরু বলবো, আপনারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের কথা বলছেন বা বিদেশি গরুর কথা বলছেন, ওটা হবে, ওটা পাশাপাশি থাকবে, আমি অস্বীকার করছি না। কিন্তু দেশীয় গরুর মানে এটা আরো বাড়াতে হবে। এটা কিন্তু আমরা কোনো মতেই যেন শুধু কোরবানি না, এটা সারা বছরই আমাদের লাগবে। আমরা যেটা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা এবার কোরবানিতে বা সবসময় আমরা যেটা দেখি যে কোরবানিতে আগে আমরা দেখতাম যে মোটা তাজাকরণের জন্য বিশেষ স্টেরয়েড ব্যবহার করা হতো, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এবার আমরা যে প্রশিক্ষণের কথা বললেন আমাদের পরিচালক মহোদয়, উনি আমরা কিন্তু এটাই দেখছি যে স্টেরয়েড বা এই ধরনের ক্ষতিকর কোনো কিছু করে যেন কোরবানিতে না নিয়ে আসা হয়, সেটা আমরা আগে থেকে কোয়ালিটিটা দেখছি। আপনারা জানেন যে যেগুলো এই ধরনের মোটা তাজা করে, আমি একবার শুনেছি যে কোরবানিতে যিনি গরু কিনে এনেছিলেন, নামাজ পড়তে গেছেন, মোবাইলে মেসেজ আসছে যে গরুটা মরে গেছে। তো কাজে ওগুলো এরকম গরু, এবং তাৎক্ষণিক ওগুলোকে মোটা করার জন্য নানা রকম ওষুধ খাওয়াই দেওয়া হয় যেন ওটার স্থায়িত্ব ওই কোরবানি পর্যন্ত থাকলেই হলো। কিন্তু আসলে এই গরু খাওয়াটাও কতখানি নিরাপত্তার প্রশ্নটাও কিন্তু আমাদেরকে আনতে হবে। রেলেরও ব্যবস্থা করা হচ্ছে যে একেবারে উত্তরবঙ্গ থেকে আগে শুধু ঢাকায় হয়তো আসতে, এখন চট্টগ্রাম পর্যন্ত ট্রেনেও যেন যেতে পারে, নৌপথে যেন যেতে পারে এবং বাসেও যেন যেতে পারে। এই পরিবহনটা আমরা খুব নিরাপদ এবং ভালোভাবে করাতে চাচ্ছি, যেটা প্রাণী কল্যাণ আইন 2019 খুব মানতে বলবো। এবং সাংবাদিক হিসেবে আপনাদের প্রতি অনুরোধ, প্রাণী কল্যাণ আইন ভঙ্গ হয় এমন কিছু চোখে পড়লে অবশ্যই মানে বড় একটা শিরোনাম করবেন। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। চামড়ার ব্যাপারে এবার প্রধান উপদেষ্টার বিশেষ একটা আগ্রহ যে কোনো অবস্থাতেই যেন যেই এই চামড়াটা ধরেন মাদ্রাসা এবং এতিম বাচ্চাদের একটা পাওয়ার বিষয়, তাদের একটা হক আছে, সেটা যেন তারা এবার পায়, তারা যেন কম দামে ফেলে দিতে না হয়। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটাকে সংরক্ষণ করার জন্য লবণ সরবরাহ করা হবে এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। এমনকি যদি কাঁচা চামড়া রপ্তানিও করতে হয়, সেটা যেন সেই পর্যন্ত সংরক্ষণ করতে পারে, সেটা ব্যবস্থা করা হচ্ছে। তো কাজে আমরা মনে করি যে এই চামড়ার ব্যাপারটাও আমরা খুবই মনোযোগের সাথে দেখব।